একদল বৌদ্ধ ভিক্ষু পায়ে হেঁটে পাড়ি দিচ্ছেন হাজার হাজার মাইল। গেরুয়া পোশাকে ঘুরে বেড়াচ্ছেন এক দেশ থেকে আরেক দেশে। তাদের এই হেঁটে চলা অবশ্য উদ্দেশ্যহীন নয়, তারা হাঁটছেন শান্তির জন্য এবং এই পদযাত্রাকে বলা হচ্ছে ওয়াক ফর পিস। এই পর্যন্ত সবই ঠিকঠাক ছিল, কারণ পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে মানুষ অনেক কিছুই করতে পারে, আর তারই হাজার মাইল হেঁটে পাড়ি দেওয়ার বিষয়টাও খুব স্বাভাবিক। কিন্তু মানুষের এই ক্লান্তিহীন পদযাত্রার সঙ্গী হয় যদি একটি অজানা পথকুকুর, তখন সেটি অবশ্যই সবাইকে অবাক করে। একটি ভারতীয় পথকুকুর এভাবেই বিশ্ববাসীকে অবাক করে দিয়ে হেঁটে চলেছে হাজার হাজার মাইল, যার নাম আলোকা। কে এই আলোকা? কিভাবে যুক্ত হলো বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে, এবং বৌদ্ধ এই ভিক্ষুদের উদ্দেশ্যই বা কী? এসব নিয়ে আজকের ভিডিও। সঙ্গে আছি আমি, শাকিলা রুম্পা। ভারতীয় পথকুকুর আলোকা কিভাবে বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে যুক্ত হলো, সেই গল্পে যাওয়ার আগে চলুন জেনে নেই ওয়াক ফর পিস কি এবং কেন। কেন এই শান্তি পদযাত্রা? টেক্সাসের ফোর্ট ওয়ার্থ থেকে শুরু হওয়া 2300 মাইলের দীর্ঘ শান্তি পদযাত্রা ওয়াক ফর পিস এখন আমেরিকার রাজপথের এক বিস্ময়। এই মিশনের নেতৃত্বে রয়েছেন শ্রদ্ধেয় ভিক্ষু তুয়েন্যায়। তার মতে, বর্তমান অশান্ত পৃথিবীতে মানুষের হৃদয়ে পৌঁছাতে হলে শব্দের চেয়েও বেশি প্রয়োজন হৃদয়ের গভীর থেকে আসা কোনো অনুরণন। এই দীর্ঘ পদযাত্রা এখন আমেরিকার হৃৎপিণ্ড ওয়াশিংটন ডিসির দিকে ধাবিত হচ্ছে, যার পরতে পরতে মিশে আছে মৈত্রী, করুণা আর বৌদ্ধ ভিক্ষুদের আধ্যাত্মিক সুরের মূর্ছনা। 2025 সালের 25 অক্টোবর শুরু হওয়া এই পদযাত্রা ইতিমধ্যে 78 দিন অতিক্রম করেছে। শ্রদ্ধেয় ভিক্ষু তুয়েন্যায় এর নেতৃত্বে 20 জন বৌদ্ধ ভিক্ষুর এই দল বর্তমানে যাত্রাপথের 1/3 সফলভাবে অতিক্রম করেছে। আগামী 13 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর কথা রয়েছে এই কাফেলার। প্রতিদিন গড়ে 20-25 মাইল পথ পাড়ি দিচ্ছে এই দলটি। কারা এই বৌদ্ধ ভিক্ষু? এই বৌদ্ধ সন্ন্যাসীরা হলেন 19 থেকে 20 জনের একটি দল, যারা মূলত টেক্সাসের ফোর্ট ওয়ার্থের হুইং ডাও বিপাসনা ভাবনা সেন্টার এর সদস্য। তারা মূলত ভিয়েতনামি আমেরিকান বা দক্ষিণ পূর্ব এশীয় বংশোদ্ভূত সন্ন্যাসী। আলোকা যেভাবে সঙ্গী হলো, আলোকের গল্পটি হার মানায় রূপকথাকেও। কয়েক বছর আগে ভারতের উত্তরপ্রদেশের ধুলোমাখা রাস্তায় রুগ্ন অবস্থায় পড়ে থাকা এক সাধারণ ইন্ডিয়ান পাড়িয়া কুকুর ছিল সে। সেখানে তখন ভিয়েতনামি আমেরিকান বৌদ্ধ ভিক্ষুরা 112 দিনের এক শান্তি পদযাত্রা করছিল। কোনো প্রশিক্ষণ বা খাদ্যের প্রলোভন ছাড়াই স্বপ্রণোদিত হয়ে সেই দলের সঙ্গী হয় কুকুরটি। শত শত মাইল হাঁটা, প্রচণ্ড দাবদাহ, এমনকি একটি ছোট গাড়ি দুর্ঘটনার শিকার হয়েও সে ভিক্ষুদের সঙ্গ ছাড়েনি। তার এই নির্বাণসম ধৈর্য দেখে শ্রদ্ধেয় ভিক্ষু তুয়েন্যায় তাকে দত্তক নেন এবং আইনি প্রক্রিয়া শেষে যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন। পথকুকুর থেকে আলোকা। সংস্কৃত আলোক বা পলি আলোকা এর অর্থ আলো বা প্রজ্ঞা। বৌদ্ধ ভিক্ষু তুয়েন্যায় ইন্ডিয়ান পাড়িয়া কুকুরটির এই নামকরণ করেন। আজ সেই আলোকায় টেক্সাসের তপ্ত রাস্তা থেকে শুরু করে কনকনে ঠান্ডার মাঝেও প্রতিদিন মাইলের পর মাইল হেঁটে বিশ্ববাসীকে দেখাচ্ছে শান্তি কোনো বিমূর্ত ধারণা নয়, এটি একটি পথ চলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোকা ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে আলোকা ঝড়। ধম্মচেতিয়া নামক ফেসবুক পেজের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের 3,20,000-এরও বেশি মানুষ প্রতিদিন এই যাত্রার সাথে একাত্ম হচ্ছেন। ওয়াক ফর পিস হ্যাশট্যাগটি এখন শান্তিপ্রিয় মানুষের কাছে একটি বৈশ্বিক আন্দোলনে পরিণত হয়েছে। আলোকা কতটা জনপ্রিয়? আলোককে ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে এক আধ্যাত্মিক উন্মাদনা। তার ধবধবে সাদা কপালে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এক
কালচে বাদামি হৃদয় চিহ্ন। অনুসারীরা একে দেখছেন সর্বজনীন ভালোবাসার প্রতীক হিসেবে। তবে সাম্প্রতিক পদযাত্রার এক নতুন অলৌকিকতা লক্ষ্য করেছেন দর্শকরা। অনেকের দাবি করছেন হাঁটার সময় আলোকের লেজটি বারবার ইংরেজি বর্ণ পি এর মতো আকৃতি ধারণ করে, যা বিশ্বজুড়ে পিচ বা শান্তির প্রতীক হিসেবে স্বীকৃত। সামনে ভালোবাসা আর পেছনে শান্তি, প্রকৃতি যেন নিজের হাতে এই দূতকে সাজিয়ে পাঠিয়েছে। আলোকা যখন ক্লান্ত হয় তার জন্য রয়েছে বিশেষ কার্ড এবং প্রতিদিনের ভেটেরিনারি চেকআপ। আলোকা, দ্য হার্ট দ্যাট ওয়ার্কস ফর পিচ। এই দীর্ঘ পথচলার ক্লান্তি দূর করতে এবং মানুষের হৃদয়ে মৈত্রীর বীজ বপন করতে টনিকের মতো কাজ করছে প্রখ্যাত লেখক ও সুরকার স্নেহাশিস প্রিয়বড়ুয়ার সৃষ্টি। তার কম্পোজ করা বিশেষ সঙ্গীত এবং যাত্রার মূল সুর শান্তি সঙ্গীত এখন আমেরিকার রাজপথে প্রতিধ্বনি হচ্ছে। বৌদ্ধ ভিক্ষু ও সাধারণ পথচারীদের কণ্ঠে এই গানটি পদযাত্রাকে দিয়েছে এক নতুন মাত্রা। এই গানের মূল সুরটি আবর্তিত হচ্ছে বৌদ্ধ দর্শনের করুণা ও মৈত্রীকে কেন্দ্র করে। গানের শেষে যখন নম বুদ্ধায়, নম ধম্মায়, নম সংঘায় ধ্বনিত হয়, তখন তা কেবল বৌদ্ধদের নয় বরং সমগ্র মানবজাতির একতার প্রতীক হয়ে ওঠে। এক নজরে ওয়াক ফর পিস 2026। যাত্রা শুরুর তারিখ 25 অক্টোবর 2025। প্রত্যাশিত সমাপ্তি 13 ফেব্রুয়ারি 2026, ওয়াশিংটন ডিসি। যাত্রার মোট পথ 2300 মাইল, টেক্সাস থেকে ওয়াশিংটন ডিসি। প্রধান আকর্ষণ আলোকার শান্তির দূত, শ্রদ্ধেয় ভিক্ষু তুলে নেয় এবং 20 জন বৌদ্ধ ভিক্ষু। সাংস্কৃতিক মেরুদণ্ড স্নেহাশিস প্রিয়বড়ুয়ার রচিত ও সুরারোপিত গান। অন্যান্য বৈশিষ্ট্য কপালে হৃৎপিণ্ড চিহ্ন এবং পি আকৃতির লেজ। লক্ষ্য বিশ্বশান্তি, মৈত্রী ও অহিংসার প্রচার। এই পদযাত্রার একটি অনন্য দিক হল সুর ও আধ্যাত্মিকতার মিলন। প্রখ্যাত সুরকার স্নেহাশিস প্রিয়বড়ুয়ার শান্তি সঙ্গীত যেভাবে এই যাত্রার পাথেয় হয়েছে তা প্রমাণ করে যে শিল্প যখন মহৎ উদ্দেশ্যের সাথে যুক্ত হয় তখন তা দেশের কালের সীমা ছাড়িয়ে যায়। যখন ভিক্ষুরা এবং আলোকাসেই সুরের ছন্দে এগিয়ে চলে তখন তারা কেবল পথ হাঁটে না, বরং একটি যান্ত্রিক সভ্যতার বুকে করুণা ও মৈত্রীর রেখা টেনে দেয়। আলোকের এই যাত্রা আমাদের আদিম এক সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। শান্তির কোনো নির্দিষ্ট ভাষা নেই, কোনো ভৌগোলিক সীমানা নেই। আলোকা কথা বলতে পারে না, কিন্তু তার শান্ত চোখ, অবিচল পদক্ষেপ আজ কোটি মানুষের শেখাচ্ছে সহনশীলতা। মানুষের শ্রেষ্ঠত্ব যখন প্রশ্নের মুখে, তখন এক চার পেয়েও অনাথ কুকুর আমাদের মনে করিয়ে দিচ্ছে ভালোবাসায় পৃথিবীর একমাত্র ভাষা। এই পদযাত্রার সমাপ্তি হয়তো 13 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে হবে, কিন্তু আলোকের রেখে যাওয়া পায়ের ছাপগুলো যেন আমাদের মনে দীর্ঘস্থায়ী দাগ রেখে যায়। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।